নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, কালকে ছিল বুধবার। মনটা ভালো লাগছিল না, তাই বন্ধুকে নিয়ে চলে গেলাম হালিশহর রামপ্রসাদ ঘাটের ঠিক পাশে একটি পার্ক আছে যার নাম ক্রেক পার্ক। নামটি ঠিক উচ্চারণ করলাম কিনা জানি না, এই নামই শুনেছি তাই বললাম। আমাদের আশেপাশে কতই না জায়গা আছে, সেগুলো ঘুরে দেখা হয় না আমাদের। টাকা খরচা করে যাই দূরে কোথাও ঘুরতে। এতবার এসছি এই ঘাটটিতে, পুজো দিয়েছি, গঙ্গায় স্নান করেছি, অথচ এর পাশেই যে এত সুন্দর একটি পার্ক আছে সেটি আর ঘুরে দেখা হয়নি। আমার যেরকম অবস্থা, আমার বান্ধবীটারও ঠিক সেরকমই অবস্থা। সেও আজ পর্যন্ত ওই ঘাটটিতে এসছে, কিন্তু পার্কটিতে ঢোকেনি। ঠিক আছে, চলুন তাহলে পার্কটিতে ঢোকা যাক। আমি আর আমার বান্ধবী দুজনে মিলেই যাচ্ছি পার্কটির উদ্দেশ্যে। তার পাশেই গায়ে লাগানো পার্কটি। এন্ট্রি ফি লাগে না, পুরো ফ্রি। পরিবেশটি সত্যিই খুবই সুন্দর, গঙ্গার পাশে নিরিবিলি নিস্তব্ধ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক। আপনারাও এসে ঘুরে যেতে পারেন। বিকালে সামান্য একটু মুহূর্ত এখানে যে এত সুন্দর করে কাটাবো আমরা দুজনে, ভাবতে পারিনি। পার্কটিতে ঢুকেই এর পরিবেশটাই সবার আগে আমাদের মন কেড়েছে। একদিকে গঙ্গার পাড়, তার গা ঘেঁষে বসার সুন্দর জায়গা, তার পাশেই আবার বাচ্চাদের জন্য একটা খোলামেলা উদ্যান রয়েছে, পার্ক টাইপের রয়েছে খেলার জন্য। শীতের সন্ধে গড়িয়ে আসছে, তাই দুজনে মিলেই পা চালাচ্ছি যাতে একটু ভালো মতো করে পার্কটি ঘুরে দেখতে পারি আমরা। সেই জন্যই চলে যাচ্ছি গঙ্গার দিকে। এই যে গঙ্গার ধারে আমরা চলে আসলাম, সূর্য ডুবি ডুবি করছে, সেও অস্ত যাবে। এই যে গঙ্গার পাড়ে লঞ্চ চলে যাচ্ছে, সূর্যটি গঙ্গাটির বুকের দিকে ঝুঁকে পড়ছে, অস্ত চলে যাচ্ছে, দেখতে কিন্তু মনোরম সুন্দর লাগছিল। কালকে সত্যি আমরা দুজনে এই পার্কটিতে এসে মন ভরে মুহূর্তগুলো উপভোগ করেছি। আর দুজনেই আবার পণ করেছি আবার আসবো। বিকেল গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যের দিকে সময় কাটছে, সন্ধ্যের দিকে যাচ্ছে সময়। দেখতেই পাচ্ছেন সূর্যটি কী অসাধারণ লাগছে দেখতে। জানি না ক্যামেরাতে কতটা বন্দি করতে পেরেছি এই মুহূর্তটাকে, কিন্তু আমাদের চোখের মধ্যে এই জীবনটার ভর এই স্মৃতিগুলো একদম সুরক্ষিত থাকবে। তাই দুজনে মিলে মন ভরে এই মুহূর্তগুলো এনজয় করলাম। আর শুধু চোখ মেলে দৃশ্যগুলো কি দেখলাম। দেখুন তো, এই যে দৃশ্যটা, মনে হচ্ছে না কেউ একটা তুলির রঙে টেনে দিয়েছে, এঁকেছে একটা ক্যানভাস ভরে। এই সিনারিটা অসাধারণ। এটি ক্যামেরা ছাড়া স্বচক্ষে দেখাটা একটি অসাধারণ অনুভূতি। যাই হোক, অন্ধকার ঘনিয়ে আসছে, সন্ধে নামছে, আস্তে আস্তে আমাদেরও বাড়ি ফেরার পালা হচ্ছে। তাই বান্ধবীকে বললাম, চল দুজনে মিলে বেরাচ্ছি, গিয়ে একটু চাই খাওয়া যাক। শীতের সন্ধ্যায় চাটা তো বেশ ভালোই লাগে। তো সামনেই একটা ক্যাফে দেখলাম আমরা, কফি হাউস। তো আমরা দুজনে সেখানে চলে গেলাম কফি হাউসে। এখন এই পরিবেশটা, এই পার্কের পরিবেশটা আরও সুন্দর। দিনের বেলা একরকম সৌন্দর্য, রাত্রের বেলা অন্যরকম সৌন্দর্য। চারদিকে আলো ঝলমল করছে, গঙ্গার পাড়ে একটা সুন্দর জায়গা। আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন, কথা দিচ্ছি আপনাদেরও ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি ছাড়া বন্ধু বান্ধব নিয়ে এসে আপনারা আড্ডা মারতেই পারেন, ভালো লাগবে আপনাদের। কিন্তু এই ক্যাফেটাতে গিয়ে আমরা একটু আপসেটই হলাম, কারণ এখানকার পরিষেবাটা খুব একটা আমাদের ভালো লাগলো না। সেই জন্য আমরা একটু বসে দেখলাম কোনো মানুষ আসলো না অর্ডার নিতে, তো আমরা বেরিয়ে গেলাম। তাদেরকে জিজ্ঞেস করলাম, বলল ওয়েট করতে হবে, সময় লাগবে।
তো আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল, তাই আমরা আর ওয়েট করলাম না, আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। আর ওখান থেকে বেরিয়েও পাশে প্রচুর স্টল রয়েছে, চায়ের দোকান বলুন বা ফুচকা, চাউমিন, এগরোল সব রকমই স্টল রয়েছে। তো আমরা ডিসাইড করলাম যে তাহলে আমরা বাইরে গিয়েই খাবো। তো আমার বান্ধবী গেল চা নিতে, আমাকে বলল তুই এখানে বস। পাশে একটি বসার জায়গা ছিল, আমি সেখানে বসলাম এবং বান্ধবী গেল চা আনতে। তো আমিও এখানে বসে বসে একটু দৃশ্যগুলো দেখছিলাম, ক্যামেরাবন্দি করছিলাম। এই জায়গাটা এখন এই মুহূর্তে সন্ধেবেলাটা সুন্দর, মানে অসম্ভব সুন্দর লাগছে। বাচ্চারা নিজেদের মনে খেলছে, পার্কে ঘোরাঘুরি করছে, দোলনা চড়ছে, আর আমিও একটু বসে তাদেরকে দেখছি এবং এই মুহূর্তটাকে উপভোগ করছি। ভালো বেশ, পার্কটি ছিমছাম, সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্তর জন্য একটুখানি যথেষ্ট। আমার বান্ধবী চা নিয়ে চলে এসছে, এইবার দেবো এই ঠান্ডার মধ্যে গরম গরম চায়ের চুমুক। আর এইভাবেই আমরা দুজনে এই সুন্দর সন্ধ্যাটা উপভোগ করলাম। চায়ের শেষে মুখটা আবার চটপটা খেতে ইচ্ছা করছিল, তাই 1 প্লেট দই ফুচকাও নিয়ে নিলাম আমরা। এইটাকে এবার তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমাদের বাড়ি ফেরার সময় চলে এসছে। তাই ঝটপট করে আমরা এই দই ফুচকাগুলোকে শেষ করলাম। দেন ওখান থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে নিলাম, যাব এবার কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। তো টোটো ধরে আস্তে আস্তে আমরা এগিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তাহলে ভিডিওটা কেমন লাগলো? আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।